এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম অধ্যাদেশ জারি করেছে যে তৃতীয় লিঙ্গ বলে পৃথিবীতে কিছু নাই, শুধুমাত্র দুইটাই লিঙ্গ আছে, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, মেল অ্যান্ড ফিমেল। ট্রান্সজেন্ডার বলে আর থার্ড লিঙ্গ বলে আর কিছু নাই। এবং এটা হুবহু ইসলামের মতবাদকে সমর্থন করে যে ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র মানুষের লিঙ্গ হতে পারে দুইটা, পুরুষ এবং স্ত্রী। তো বলবো যাদের বায়োলজিক্যাল প্রবলেম, আগের যুগের ফোকাহাগান বলেছে যারা বায়োলজিক্যালি ত্রুটিযুক্ত অবস্থায় পৃথিবীতে এসেছে তাদের মধ্যে দেখতে হবে কোনটার আধিক্য বেশি। যদি ছেলের আধিক্য বেশি হয় ছেলে হিসেবে গণ্য করা হবে, মেয়ের আধিক্য বেশি হয় মেয়ে হিসেবে গণ্য করা হবে, তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের দেশে এখনও এই ষড়যন্ত্র অব্যাহত এবং চলমান। অতএব প্রকাশ্য অশ্লীলতা বন্ধ করতে হবে। প্রকাশ্য অশ্লীলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। যে আপনি প্রকাশ্যে গানের কনসার্টের আয়োজন করছেন, প্রকাশ্যে নাচের আয়োজন করছেন, প্রকাশ্যে অবৈধ সম্পর্কের যে লীলা খেলা আজকের পৃথিবীতে, LGBT যে সমকামিতার অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করে দিয়েছেন, সেটিকে আজকের পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এবং ভয়ঙ্করভাবে আমাদের মতো তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের দেশের কিছু রাজনৈতিক দল লিঙ্গ সমতা নামে পদও তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটিতে লিঙ্গ সমতা, লিঙ্গ ন্যায্যতা, আবার কেউ কেউ রেইনবো নেশন, রংধনু জাতি, রংধনু হচ্ছে সমকামিতার প্রতীক, এই জাতির ঘোষণার আহ্বান জানাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদেরই চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আমেরিকায় কি ঘটছে, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক কি করছে। ইলন মাস্ক তার বহু বক্তব্যে বলেছে যে তার সন্তান ওক ভাইরাস, এই সমকামিতার এই ভাইরাসকে সে নাম দিয়েছে ওক ভাইরাস। এই ভাইরাসের শিকার হয়ে সে তার সন্তানকে হারিয়েছে মানে তার সন্তান মারা গেছে তা না, তার সন্তান জীবিত আছে। কিন্তু তার সন্তান তার বাপকে থ্রেট দিচ্ছে, ছেলে সন্তান, পুরুষ সন্তান বাপকে থ্রেট দিচ্ছে। কেননা এই LGBTQ এর যে শয়তানের এজেন্ডা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যে শয়তানের অনুসারীরা পৃথিবীতে কাজ করে, এই সমস্ত শয়তানের অনুসারীরা ইলন মাস্কের সন্তানকে টার্গেট করেছিল যে এত বড় একটা ধনী ব্যক্তির সন্তানকে যদি আমাদের প্রচারক বানানো যায় তাহলে তার থ্রুতে তার পিতার সম্পত্তিও এই রাস্তায় ব্যয় করা যাবে। কিন্তু ঘটেছে হিতে বিপরীত। তার সন্তানের মেধা তারা ধোলাই করে দিয়েছে, ব্রেন ওয়াশ করে ফেলেছে। সন্তান বাপকে বলতেছে আমার যদি লিঙ্গ পরিবর্তনের অপারেশন না করা হয় আমি আত্মহত্যা করব। ইলন মাস্কের সন্তান তার বাপকে বলতেছে আমার লিঙ্গ পরিবর্তনের অপারেশন করে আমাকে মেয়েতে রূপান্তর না করা হলে আমি আত্মহত্যা করব। শেষ পর্যন্ত নিজের সন্তানের জীবন বাঁচাতে ইলন মাস্ক অনুমতি দেয় তার সন্তানকে অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করে মেয়েতে রূপান্তর করতে। আর সেই দিন সে ঘোষণা দেয় যে আমার ছেলে মারা গেছে। বাট মারা যায়নি, এখনও বেঁচে আছে। কিন্তু এই যে কষ্ট যে এক বাবার সামনে তার পুরুষ সন্তান মেয়েতে রূপান্তর হয়ে যাচ্ছে, এই কষ্টে ইলন মাস্ক রাজনীতিতে যোগ দেয়। যে এই সমস্ত LGBTQ এর অনুসারীদের আমেরিকা থেকে উচ্ছেদ করেই তারপরে ক্ষান্ত হতে হবে। ওই ক্ষোভ থেকে সে টুইটার ক্রয় করে, যেটা এখন এক্স প্ল্যাটফর্ম নামে আমরা চিনি। সম্মানিত উপস্থিতি, তো এগুলো বলে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব থেকে মুক্ত নই। আমরা যদি মনে করি যে আমরা নিরাপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব থেকে, তাহলে এটি হবে সবচেয়ে বড় ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা, কোনো শহরবাসী কোনো নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা, কোনো শহর কোনো নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের নিকটে আল্লাহর আযাব আসবে না? যদি আজকের উন্নত পৃথিবীর আমরা উদাহরণ দিই, যেমনটা আল্লাহ বলছেন যে বাতিরত মাঈশাতাহা, যে এমন বহু সম্প্রদায়কে আমি অতীতে ধ্বংস করে দিয়েছি যাদের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল।
এবং উন্নত লাইফস্টাইলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মাঈশা মানে লাইফস্টাইল, যাদের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। এমনভাবে ধ্বংস করেছি যে ওই ভিআইপি শহর আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকে, যেখানে একসময় মানুষ একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতে রাজি ছিল, সেটা আর বসবাসেরই উপযুক্ত থাকেনি। তথা আজকের পৃথিবীর যদি আল্লাহর এই কোরআনের আয়াতকে যদি আপনি আজকের পৃথিবীর সাথে মিলান, তাহলে ধরেন যদি আমরা দুবাইয়ের কথা বলি, ঢাকার কথা বলি, তাহলে তাদের কাছে কি মনে হবে? ঢাকার মানুষের কাছে, দুবাইয়ের মানুষের কাছে এই আধুনিক প্রযুক্তির যুগে, এই আধুনিক ব্যবস্থাপনার যুগে, যেখানে অগ্রিম জানা যায় কখন বৃষ্টি হবে, অগ্রিম জানা যায় কখন ভূমিকম্প হবে, অগ্রিম জানা যায় কখন ঝড় আসবে, সেখানে আবার ধ্বংস হয় নাকি? সেখানে আবার আল্লাহর গজব আসে নাকি? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা, এই সমস্ত উন্নত শহরের অধিবাসীরা কি মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব এবং গজব তাদের প্রতি আসবে না? যদি এটা মনে করে থাকে তাহলে তারা যেন এটি মনে না করে। কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা, তাদের পূর্বে কত নগর, বন্দর, শহর, জাতি, সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে শক্তিশালী ছিল। মানে আল্লাহ আমাদেরকে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে দুবাইয়ের চাইতেও উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে ঢাকার চাইতে উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়ার চাইতে উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে। এবং যেই সমস্ত শহরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ওই শহরের অধিবাসীরা আমাদের চেয়ে শক্তিশালী ছিল, আমাদের চেয়ে পাওয়ারফুল ছিল। প্রযুক্তিতে হতে পারে, জ্ঞানী বিজ্ঞানে হতে পারে, সব কিছুতে হতে পারে। ফানাক্তিবু ফিল বিলাদি হাল মিন মাহিস, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশও দিয়েছেন যে তোমরা সফর করো এবং সফর করে দেখো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করতে পারি এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ধ্বংস করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই, যে এত উন্নত প্রযুক্তি থাকার পরেও, পৃথিবীর সবচেয়ে উন্নত ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা থাকার পরেও গত 10 দিন যাবৎ কি আগুন, তাকে থামানো যাচ্ছে না। এবং গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, এলাকার পর এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অথচ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা যাদের কাছে আছে, সেই রাষ্ট্র কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতি যখন বলেছিল মানহুম আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ তুমি ভয় দেখাও যে আমরা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাব, এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে বলো? আদ জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিল যে এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে যে তুমি আমাদেরকে আল্লাহর আযাবে ধ্বংস হওয়ার ভয় দেখাও? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেছিলেন যে তোমরা যতই শক্তিশালী হও, দিন শেষে সামারি কি? দিন শেষে সামারি হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা, তোমরা সৃষ্টিজীব, আর বাই ডিফল্ট সৃষ্টিকর্তা তোমাদের চেয়ে শক্তিশালী। তো আজকের আমেরিকা, আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক, যতই উন্নত হোক, লাস্ট সামারি হচ্ছে তারা সৃষ্টিজীব, আল্লাহ সৃষ্টিকর্তা। এবং এত উন্নত প্রযুক্তি হওয়ার পরেও, এত উন্নত ব্যবস্থাপনা হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী। আশাদ্দু মিনহুম কুওয়া, কেননা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ বলেছে কেউ যেন নিজেকে নিরাপদ মনে না করে যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরবে না, এমত অবস্থায় যে তারা রাতে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। ওহুম বাঈতুন, কেউ যেন মনে না করে যে আল্লাহর আযাব এবং গজব তাদের ঘিরে ধরবে না, এমত অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত আছে, এটা যেন না মনে করে। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আযাব দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে, যার জ্বলন্ত নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে দেখাচ্ছেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবাস, মানে একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতাহীন হিসেবে প্রমাণ করে দিচ্ছে যে ন্যূনতম একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদের নাই, সামান্য একটা আগুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিচ্ছে। আর আল্লাহর আযাবের ধরন ভিন্ন হবে। নূহ আলাইহিস সালামকে যেই ধরনে ধ্বংস করেছে, সামুদকে সেই ধরনে করেনি। সামুদকে যেই ধরনে করেছে, আদকে সেই ধরনে করেনি। আদকে যেই ধরনে করেছে, লুতকে সেই ধরনে করেনি। প্রত্যেকটা ডিফারেন্ট। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যার পানিতে ধ্বংস করেছে, আর লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে পুরো শহর উল্টিয়ে দিয়েছে।
আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছে। আর হুদ আলাইহিস সালামের কওম তথা আদ জাতিকে প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাস ধ্বংস করে দিয়েছে। আর সামুদ জাতিকে তথা সালেহ আলাইহিস সালামের কওমকে প্রচণ্ড বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে। আর ঠিক এখন লস এঞ্জেলসে যে আগুন, এই আগুন দিয়ে আল্লাহ অতীতে কোনো জাতিকে ধ্বংস করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিও বলে দিচ্ছেন যে তিনি এমনভাবে ধ্বংস করেছেন এমনও শহরকে যা পরে আর বসবাসের উপযোগী থাকেনি। এখন বিজ্ঞানীরা আলোচনা করতেছে, গবেষকরা লিখতেছে যে আজকের লস এঞ্জেলসের যে অবস্থা, এই দীর্ঘক্ষণ যাবৎ আগুন জ্বলার কারণে এবং আগুন নিভানোর জন্য প্রচুর পরিমাণে পানি ব্যবহারের কারণে এখন যদি আকাশ থেকে বৃষ্টিও হয়, যে পরিমাণ ছাই হয়েছে, এই ছাইগুলো যদি সামনের সমুদ্রে পড়ে তো ভূমিধসের আশঙ্কা আছে এবং পরবর্তীতে আর কোনো দিন বসবাসের উপযোগী হবে কি না এই শহর তার নিশ্চয়তা নেই। এটা আল্লাহ কোরআনে বলেছে যে আমি ইতিপূর্বে এমনও উন্নত শহর ধ্বংস করে দিয়েছি যা পরবর্তীতে আর বসবাসের উপযোগী থাকেনি। তথা আজকে যেই শহরে আমি একটা বাসা বা জমি ক্রয়ের জন্য পাগল হয়ে আছি, ধানমন্ডি, গুলশানে অথবা দুবাইয়ে, তো এই সমস্ত শহরকে আল্লাহ সেকেন্ডে এমন বানিয়ে দিতে পারে যা পরে আর বসবাসের উপযোগী থাকবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং অতীতেও করেছেন এবং আমাদের চোখের সামনে করছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে করছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার, মুক্ত হওয়ার আশা আমরা যেন না করি। এবং বর্তমান পৃথিবী আল্লাহর গজবের উপযুক্ত। যখন ফিলিস্তিনের গাজায় 60,000 মানুষকে, নিরস্ত্র, নিরীহ, আশ্রয়বিহীন, রাষ্ট্রবিহীন মানুষগুলোকে যখন সারা পৃথিবীর সবার চোখের সামনে হত্যা করা হয়েছে, পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানদের জ্ঞাতসারে, পৃথিবীর সকল মানুষের চোখের সামনে, মিডিয়ায় লাইভ, ফেসবুক, ইউটিউব, টুইটার সবাই চোখে দেখছে যে নিরস্ত্র নিরীহ মানুষকে হাসপাতালের মধ্যে, ক্লিনিকের মধ্যে, স্কুলের মধ্যে এমন কোনো জায়গা বাকি ছিল না যে জায়গায় হামলা করা হয়নি এবং ধ্বংস করা হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তো এই গাজার মানুষের উপর যে জুলম করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, এই জুলম এবং অত্যাচারে পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান তো এটা হক হবে, ন্যায় হবে। কেন? পৃথিবীর সব মানুষ দেখেছে এই জুলম, তারা বাধা দিতে যায়নি। পৃথিবীর সকল রাষ্ট্র দেখেছে, সকল শহর, বন্দর, নগর দেখেছে, তারা আটকাতে যায়নি। অতএব তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের হকদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির হকদার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ধ্বংস করে দিতে পারেন এবং ধ্বংস করার নমুনা তিনি দেখাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর আযাব এবং গজব থেকে বেঁচে থাকার এবং এই যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য, এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার আযাব এবং গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।